হ্যালো, গ্যালাক্সি ডিজাইন স্টুডিওতে আজ আমি আবার চলে এসেছি একটা নতুন ডিজাইন নিয়ে। বেশ কিছু ব্যস্ততা থাকার কারণে অনেকটা বিরতি হয়ে গেছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি হিপের মাপ দিয়ে স্ট্রেট প্যান্ট কাটিং করব। কভার দেখে তো তোমরা আগেই জেনে গেছো। চলো কাটিং শুরু করা যাক। আমি এখানে 2 মিটার 15 সেন্টিমিটার কাপড় নিয়েছি। কাপড়টা আমি লম্বায় বরাবর ভাঁজ করে নিয়েছি আর খোলা দিকটা আমি নিচের দিকে রেখেছি। এরপর আমি ওপর দিক থেকে কাপড়টা সমান করে কেটে নিচ্ছি, যাতে আমার পরবর্তী মাপগুলো নেওয়ার সময় কোনো রকম মাপ বেঁকা না হয়ে যায়। এবার আমি খোলা দিক থেকে আমি 1/2 ইঞ্চ করে এক্সট্রা মার্কিং করে নিচ্ছি। এই 1/2 ইঞ্চ মার্কিং কিন্তু আমি প্যান্টের লুজিং রাখার জন্য কিন্তু মার্কিং করছি। মার্কিং করলে কিন্তু লুজিংটা থাকবে। আচ্ছা, এরপর আমি মার্কিং করে নিচ্ছি লেন্থের। আমার লেন্থ হচ্ছে 35.5 আর তার সাথে আমি 1.5 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি। আর এই 1.5 ইঞ্চ কিন্তু আমি পটির জন্য এক্সট্রা নিয়ে নিলাম। আমি কিন্তু আলাদা করে আর কোনো কাপড় জুড়ে পটি করব না, এটা আমি ভাঁজ করেই পটি করে নেব। তো আমি 35.5 ইঞ্চও মার্কিং করলাম আর 37 ইঞ্চও কিন্তু আমি মার্কিং করে নিলাম। এরপর আমরা হিপের মাপ অনুযায়ী মার্কিং দেব। তো আমার হিপ হচ্ছে 37। তো 37-এর সাথে আমি 3 ইঞ্চ এক্সট্রা লুজিং রাখছি আর সেটাকে আমি 4 দিয়ে ভাগ করে নেব। তো আমার টোটাল মেজারমেন্ট হচ্ছে 10 ইঞ্চ। তো আমি 10 ইঞ্চে মার্কিং করে নিলাম। এরপর আমি লম্বাতে আমি মার্কিং করব। তো আমার হিপ হচ্ছে 37, তাকে 3 দিয়ে ডিভাইড করে আমরা 1 দিয়ে মাইনাস করব। তো আমার টোটাল মেজারমেন্ট হচ্ছে 11.33। তো আমি টোটাল অ্যারাউন্ড আমি 11 নিয়ে মার্কিং করলাম। এইভাবে আমরা বক্সটা মার্কিং করে নিচ্ছি। এখানে আমি স্কেল দিয়ে মার্কিংটা ভালোভাবে প্রমিনেন্ট করে নিচ্ছি। তো আমি ওপরে যেরকম 10 ইঞ্চে মার্কিং করেছিলাম, আমি নিচেও বক্সে এখানে 10 ইঞ্চ মার্কিং করে নিচ্ছি আর দুটো দাগকে আমি জুড়ে দেব স্কেল দিয়ে। এরপর আমরা ক্রোচ এরিয়া মার্কিং করব। আমার 10 ছিল হচ্ছে মার্কিং হিপ এরিয়া অনুযায়ী। এরপর আমি এক্সট্রা ক্রোচ এরিয়াতে 1.5 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি। তো 1.5 ইঞ্চ এক্সট্রা নিলে আমার টোটাল হচ্ছে 11.5। তো 11.5-এর আমি টোটাল মিডিল পয়েন্ট বার করব। তো টোটাল মিডিল হচ্ছে 5.75, মানে 11.5কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 5.75। এরপর আমি ক্রোচ এরিয়াটা মার্কিং করে নিচ্ছি। 1 ইঞ্চ আমি ওপরে মার্কিং করে নিয়েছিলাম। এরপর আমরা লেন্থে আমরা 5.75 মিডিল পয়েন্টটা মার্কিং করে নিলাম। আর এখান থেকে আমি আমাদের পায়ের মুহুরিটা মার্কিং করব। আমাদের পায়ের মুহুরি হচ্ছে 5.5। তো মিডিল পয়েন্ট থেকে আমি 5.5কে 2 দিয়ে ডিভাইড করে নিচ্ছি। তো ওদিকেও আমি 2.75 মার্কিং করছি আর এদিকেও আমি 2.75 মার্কিং করছি। তো টোটাল হচ্ছে আমার 5.5। এটা হচ্ছে আমার পায়ের মুহুরি। আর এক্সট্রা 1.5 ইঞ্চ পটিতেও আমি মার্কিং করে নিচ্ছি একটু এক্সট্রা মুহুরি নিয়ে। তো এখানে আমি দুদিকেই 4.5 করে মার্কিং করে নিলাম, নিয়ে আমি দাগ দুটো অ্যাড করে দিচ্ছি। এরপর আমি আমাদের যে মিডিল পয়েন্ট সেটাকে আমি স্কেল দিয়ে আমি একেবারে ওপর থেকে নিচ অবধি মার্কিং করে নিচ্ছি। তাহলে আমার মিডিল পয়েন্টের মার্কিং এরিয়া একদম সুন্দরভাবে বোঝা যাবে। এরপর আমরা স্কেল শেপার দিয়ে আমরা শেপিং করে নিচ্ছি প্যান্টের। এখানে একটা কথা, যেহেতু আমরা হিপের মাপ অনুযায়ী মার্কিং করছি, তো সেজন্য আমাদের থাই মেজারমেন্টের সেরকম দরকার হয়ই না। আমরা এখানে হিপের মেজারমেন্ট দিয়ে খুব সুন্দরভাবে মার্কিং করে আমরা প্যান্ট কাটিং করতে পারি। তোমরা নিজেরাও চেষ্টা করে দেখো। এখানে আমি টোটাল দুদিকেই 1/2 ইঞ্চ করে এক্সট্রা নিয়ে নিয়েছি আর আমি এবারে ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব। তো এখানে আমার ফ্রন্ট পার্ট কাটিং হয়ে এসছে। এখানে কিন্তু আমরা ক্রচ এরিয়াতে 1.5 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি। এটা কিন্তু আগেও বলেছি, আমি আবারও বলে দিচ্ছি, কারণ যখন ব্যাক পার্ট কাটবো তার সাথে একটু তফাৎ থাকবে। এবার আমি ব্যাক পার্ট কাটছি।
তো আমরা সাধারণত ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটা বসিয়ে ব্যাক পার্ট কাটি, কিন্তু আমি তোমাদের জন্য ডিটেলসটা দেখানোর জন্য আমি এখানে আবার ফ্রন্ট পার্টটা বসাচ্ছি না, ব্যাক পার্টটাই কাটছি। তো ব্যাক পার্টে আমি 1 ইঞ্চ উপরে এক্সট্রা নিয়ে নিয়েছি, আর 1/2 ইঞ্চ যেরকম পাশে আমি লুজিং রাখছিলাম সেরকমই 1/2 ইঞ্চ লুজিং রেখেছি। আর একইভাবে আমি বক্স এরিয়াটা কেটে নিচ্ছি। তো বক্সের ক্ষেত্রে আমরা ফ্রন্টে যেরকম ক্রচ এরিয়াতে 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম, আমরা ব্যাক পার্টে কিন্তু ওই এক্সট্রা 1.5 ইঞ্চটা নিয়েই আমরা বক্স করব। আর আমরা ক্রচ এরিয়াতে এক্সট্রা এখানে 2 ইঞ্চ নেব আলাদা করে। তো 2 ইঞ্চ আমরা নিয়ে নিলাম। তো 2 ইঞ্চ এক্সট্রা নেওয়ার পর আমাদের যে মিডিল পয়েন্ট ছিল ফ্রন্ট পার্টের 5.75, তো আমরা সেটাই মার্কিং করেছি এখানে। এইভাবে আমরা ওপর থেকে নিচ অবধি মিডিল পয়েন্ট মার্কিং করে নিচ্ছি। আর শেপার দিয়েও আমরা শেপিং করে নিচ্ছি। এখানে ব্যাক পার্টে কিন্তু দুটোই তফাৎ, একটা হচ্ছে আমরা ওপরে 1 ইঞ্চ এক্সট্রা নিই, আর আমরা ক্রচ এরিয়াতে পুরো ফ্রন্ট পার্টের ক্রচ এরিয়া নিয়ে তারপরও আমরা 2 ইঞ্চ এক্সট্রা ক্রচ এরিয়া নিই। এবার দেখো আমি যে 1 ইঞ্চ এক্সট্রার কথা বললাম সেই 1 ইঞ্চ এক্সট্রাটা আমরা মার্কিং করে নিচ্ছি। এই মার্কিংটা 1 ইঞ্চ এক্সট্রা করলে আমরা যখনই প্যান্ট পরে বসবো তাহলে কিন্তু আমাদের কোনো রকম টান পড়বে না, এই জন্য কিন্তু আমরা এক্সট্রা 1 ইঞ্চ ওপরে নিয়ে নিই। আমি ব্যাক পার্টও আমি কাটিং করে ফেললাম, ফ্রন্ট পার্ট আমার আগেই কাটিং হয়ে গেছিলো। আচ্ছা, স্টিচিং ভিডিও বানাতে কিন্তু বেশ পরিশ্রম করতে হয়, তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো। আমার চ্যানেলে এরকম আরও অনেক নতুন নতুন ডিজাইন শেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিওতে। ভালো থেকো, টাটা।